আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। গতকাল তাবলিগ গ্রুপের সাতপন্থী এবং জুবাইরপন্থী গ্রুপের যে হট্টগোল হয়েছে এবং সেখানে প্রাণের হানিও হয়েছে। তা আমি সেই বিষয়ে দেশবাসী এবং আমাদের মুসলিম জাতির সকল ভাইদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে এই সাতপন্থী এবং জুবাইরপন্থী এই যে তাবলিগের গ্রুপটা, আপনারা আমাকে কেমনভাবে নেবেন বা কেমনভাবে দেখবেন সেটা আমি জানি না। তবে আল্লাহর কসম করে বলছি, আমি আজও সাতপন্থীর সাত সাহেব এবং জুবাইরপন্থীর জুবাইর সাহেবকে চোখে দেখিনি এবং এদের নাম শুধু আমরা এর কাছ থেকেই শুনেছি। আমি নিজে কোনোদিন সাতপন্থী সাদের ছবিও দেখিনি আমি, এবং হয়তো দেখলেও জানি না যে এই ব্যক্তি সেই সাদ ব্যক্তি। তবে আমরা মুসলিম যারা, তারা আমরা হব আল্লাহ এবং রাসূলপন্থী। কিন্তু এরা দুই গ্রুপ, একজন বলছে যে আমরা সাতপন্থী, একজন বলছে আমরা জুবাইরপন্থী। তো এই ভদ্রলোকগুলো কোন দেশের ভদ্রলোক, কোন দেশের ফেরেশতা, এটা আমার বুঝে আসে না। তো তাবলিগের কোনো কার্যক্রমকে আমি আগ থেকেই পছন্দ করি না। বর্তমানে যেহেতু তারা ইসলামের এবং নামাজ রোজার ক্ষেত্রে মানুষকে বলে, সচেতন করে, সেক্ষেত্রে আমি তাদেরকে একজন মুসলিম হিসেবে সমর্থন করতাম বা করি, যে যাই হোক তারা ভুল হলেও মানুষকে তো নামাজের পথেই ডাকে বা মানুষকে ভালোর কাজের দিকেই ডাকে। ঠিক এইভাবেই তাদেরকে আমি লক্ষ্য করতাম বা মানতাম। কিন্তু গতকালকের যে বিষয়, যেখানে এই যে যেভাবে এক গ্রুপ আরেক গ্রুপকে বাঁশ দিয়ে আক্রমণ করেছে এবং তাদের যে আচার এবং আচরণ, তাতে সারা বিশ্বের মুসলমানদেরকে একটু আঘাত করেছে, আমাদের কলিজায় ভেঙে দিয়েছে। এমন একটা ক্ষত সৃষ্টি করেছে মুসলিম বিশ্বের। সারা বিশ্বেই তো জানে দাড়ি মানেই খারাপ, পাঞ্জাবি মানেই খারাপ, টুপি মানেই খারাপ। যেখানে মুসলিমের বিরুদ্ধে অপপ্রচার মিডিয়া সারা বিশ্ব যখন একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, যেখানে আল কায়দা, তারপরে আইএস নামের যেসব উদ্ভট যেসব অপতকমা দিয়ে আমাদের মুসলমানকে দমন করার চেষ্টা চলতেছে, ঠিক সেই মুহূর্তে এমন একটি কাজ করে বসলো এই বাংলাদেশের এই তাবলিগের গ্রুপটা, যেখানে সারা বিশ্বের মুসলমানকে শুধুমাত্র অপমানিত করা হয়নি, এখানে এক প্রকার সারা বিশ্বের মুসলমানকে একটা বিরূপ প্রক্রিয়াতে ফেলা দেওয়া হয়েছে। তা আমি মনে করি এই সাতপন্থী এবং এই জুবাইরপন্থী, এই দুই পন্থীকেই এদেরকে বাংলাদেশের কোনো জায়গাতে কোনো কার্যক্রম এদের নামে করতে দেওয়া হবে না। এরা এমন একটা সিচুয়েশনের এমন একটা কাজ করেছে, যেখানে প্রায় 4 জন লোক মারা গেছে এবং তাদের যে আচার আচরণ, ঠিক 28শে অক্টোবরের যে লগি বইটা দিয়ে যে তাণ্ডবটা করেছিল আওয়ামী লীগ, ঠিক তাদের সে দৃশ্যটাই আমার শুধু খেয়াল হচ্ছে কালকের এই মারামারি দেখে। তো ইসলামপন্থী এবং আলেম ওলামা আছেন দেশের, তাদের ভিতরেও যদি কোনো সভ্য এবং শিক্ষিত কোনো আলেম ওলামা থাকে, তবে এদের দুজনের সকল কার্যক্রমে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হোক। এবং তারা যদি সভ্য হয় এবং তারা যদি ভালো হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে যদি আসে, তারা যদি দ্বীনের কাজ করতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে হেফাজতে ইসলামের মতো, জামাত ইসলামের মতো বা আরও ইসলামী অন্য সংগঠন আছে যাদের, তাদের মতো স্ট্রং হতে হবে। এই যে যে 70 বছরের বয়স্ক লোককে বাঁশ দিয়ে পিটে যে মেরে ফেলা হয়েছে, 60 বছর 70 বছর এইসব মুরব্বী, এরা এই তাবলিগের নামে এখানে যায় কেন?
আর এই টঙ্গীতে এই এদের এই আখড়াটা করতে সরকার অনুমোদন দেয় কেন, আমি এটা এতদিনেও আমি বুঝতে পারি নাই। তো যখন বিষয়টা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, যেখানে প্রাণের হানি হয়েছে, যেখানে একটা ভয়ানক একটা অবস্থা সৃষ্টি হয়েছে, সেখানে সরকারের যে দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, তারা যে তাদের কার্যক্রমকে বন্ধ ঘোষণা করেছেন, এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং বিষয়টি যেন এখান থেকেই নিষ্পত্তি হয়ে যায়, এবং কোনো গ্রুপ এখানে আল্লাহর দিনের কাজ করতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে আসতে হবে। এখানে কোনো ব্যক্তি বা কোনো লোকের নাম দিয়ে আর কোনো জায়গাত কোনো সমাবেশ বা কোনো মিটিং মিছিল করতে দেওয়া যাবে না, বা করতে দেওয়াও ঠিক হবে না। তো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো, এই তাবলিগের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। এই তাবলিগের, তারা আল্লাহর দিনের দাওয়াত দিলে, আপনি যদি ভালো কাজ করেন যে কোনো জায়গার থেকে করা যায়, যে কোনো স্থান থেকে করা যায়, যেহেতু তাদের অরাজনৈতিক কার্যক্রম। সুতরাং এদেরকে গ্রুপভাবে, দলভাবে, এরপন্থী অরপন্থী কোনো ব্যক্তিকে হাইলাইটস করার কোনো দরকার নেই। তারা ব্যক্তিগতভাবে হোক, আরও ইসলামী যেসব সংগঠন আছে তাদের মাঝখানে হোক, তারা একসাথে হয়ে, বা তারা তাদের সাথে বাংলাদেশের সংবিধানের সকল আইনি ধারা মেনে তাদের কার্যক্রম চালাক। কিন্তু এই সাদ গ্রুপ আর হলো এই জুবাইর গ্রুপ, এইরকম কোনো গ্রুপ নামের কোনো কার্যক্রম কাউকেই কোনো কোথাও নামতে দেওয়া হবে না এবং করতে দেওয়া হবে না। এরকম একটা শক্ত পজিশনে সরকারকে নিতে হবে। আর আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই, এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে সকলকে, মানে খুব, মানে কি বলবো, এখানে সবাইকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ সবাইকে, দেশবাসীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।